দেখুন ১৬ই মার্চ ২০২৪ ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে এবং এই ভোটের দিনক্ষণ ঘোষণা হওয়ার পরে সরকারের হাতে আর কোনো ক্ষমতা থাকে না, সমস্ত ক্ষমতা নির্বাচন কমিশনের হাতে চলে যায় এবং নতুন কিছু নিয়ম কানুন জারি করে সেই নির্বাচন কমিশন। তো এখন আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে বা অনেকের মনে প্রশ্ন জাগছে যে সরকারের হাতে ক্ষমতা না থাকলে নির্বাচন কমিশনের হাতে যদি ক্ষমতা চলে যায় তাহলে সরকারের যে প্রকল্পগুলো আছে, যেমন কৃষক বন্ধু, লক্ষ্মীর ভাণ্ডার, বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, এই যে প্রকল্পগুলো আছে এই প্রকল্পের টাকাগুলো কি তারা দিতে পারবে বা আপনারা কি এই টাকাগুলো আর পাবেন? আর কি কি নতুন নিয়ম কানুন চালু হচ্ছে নির্বাচন কমিশনের দ্বারা, সমস্ত বিষয় নিয়ে আজ সম্পূর্ণ ভিডিওতে আলোচনা করব। সুতরাং স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, আশা করছি আপনাদের যথেষ্ট উপকারে আসবে। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলের প্রথম হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখুন, লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পরপরই বলবৎ হয়ে গিয়েছে আদর্শ নির্বাচনী আচরণবিধি। সমস্ত রাজনৈতিক দলগুলিকে প্রচারের ক্ষেত্রে এই নির্বাচনী বিধি বা মডেল কোড অফ কন্ডাক্ট মেনে চলতে হবে। শনিবার বিকেল থেকেই গোটা দেশ জুড়ে মডেল কোড অফ কন্ডাক্ট বা নির্বাচনী আদর্শ আচরণবিধি লাগু হয়ে গেছে। দেশের অবাধ ও সুষ্ঠু নির্বাচন করার জন্যই এই বিধি কার্যকর করা হয়। সমস্ত রাজনৈতিক দলগুলিকে এই বিধি মেনে চলতে হয়। কোনো নিয়ম লঙ্ঘন করা হলে কড়া পদক্ষেপ নিতে পারে নির্বাচন কমিশন। ১৯৬০ সালে কেরল বিধানসভা নির্বাচনে প্রথমবার নির্বাচনী আচরণবিধি লাগু হয়েছিল। ১৯৬২ সালে প্রথম নির্বাচন কমিশন লোকসভা নির্বাচনের আগে এই নির্বাচনী বিধি ঘোষণা করে। অর্থাৎ নির্বাচন কমিশন ভোটের আগে একাধিক নিয়ম বেঁধে দেয়, যা অক্ষরে অক্ষরে মেনে চলতে হয় রাজনৈতিক দলগুলিকে। সেই নিয়ম না মানলে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হয়। এবারে দেখুন, আদর্শ নির্বাচনী আচরণবিধি কতদিন বলবৎ থাকে বা থাকবে। মডেল কোড অফ কন্ডাক্ট অথবা আদর্শ নির্বাচনী আচরণবিধি ভোট ঘোষণার সঙ্গে সঙ্গে কার্যকর হয়ে যায়। শনিবার দুপুর ৩টে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই লাগু হয়ে গেছে লোকসভা ভোটের মডেল কোড অফ কন্ডাক্ট। যতদিন না নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে, অর্থাৎ নির্বাচনের ফল প্রকাশ হচ্ছে, ততদিন পর্যন্ত এই বিধি বলবৎ থাকবে। গোটা দেশ জুড়েই কার্যকর থাকবে এই বিধি। অর্থাৎ ভোটের দিনক্ষণ ঘোষণার পর থেকে সেই ভোট কমপ্লিট হওয়ার পরে ভোটের রেজাল্ট বেরোনোর পর্যন্ত এই নিয়মকানুন লাগু থাকবে। তো এই নিয়মকানুন লাগু হচ্ছে কাদের উপর? লোকসভা ভোট পর্বে নির্বাচনের সঙ্গে যুক্ত সমস্ত রাজনৈতিক দল, প্রার্থী, রাজনৈতিক নেতা থেকে শাসক দল ও সরকারকে নির্দিষ্ট আচরণবিধি মেনে চলতে হবে। যে কোনো রাজনৈতিক শাসক দল বা বিরোধী দল অথবা ও সরকারকে নির্দিষ্ট আচরণবিধি মেনে চলতে হবে। নির্বাচন কমিশনের যে নির্দিষ্ট আচরণবিধি নতুনভাবে চালু হচ্ছে সেটা সরকারকেও মেনে চলতে হবে। আদর্শ নির্বাচন বিধি সাধারণ মানুষের উপরেও লাগু করা হতে পারে। কোনো ব্যক্তি যদি রাজনৈতিক দলের উপর প্রচার করেন তবে তাকেও এই বিধি মেনে চলতে হবে। নির্বাচনী আচরণবিধি কি কি নিয়ম মানতেই হবে। তো এইবারে হচ্ছে মেন যে টপিকটা হচ্ছে কি কি নিয়ম নতুন চালু হয়েছে, কি কি নিয়ম সবাইকে মেনে চলতে হবে, রাজনৈতিক দল বলুন, সাধারণ মানুষ বলুন বা সরকার, সমস্ত ক্ষেত্রেই এই নিয়মটা লাগু হচ্ছে। দেখুন, নির্বাচনের দিন ঘোষণা হলে প্রার্থীরা কোনো আর্থিক অনুদান দিতে পারবেন না। প্রথম প্রশ্ন হচ্ছে দেখুন যে প্রকল্পের টাকাগুলো দিতে পারবেন কিনা। তো সেটা আমি আসছি, কি কি নিয়ম চালু হচ্ছে দেখি। নির্বাচনের দিন ঘোষণা হলে প্রার্থীরা কোনো আর্থিক অনুদান দিতে পারবেন না। সরকার কোনো প্রকল্প ঘোষণা করতে পারবে না। কোথাও ভিত্তিপ্রস্তর স্থাপন করতে বা শিলান্যাস করা যাবে না। পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত কোনো সরকারি প্রকল্পের প্রতিশ্রুতি দিতে পারবে না জনপ্রতিনিধিরা। দেখুন, এই তিনটেই টপিক হচ্ছে, তিনটেই কথা হচ্ছে যেটা আপনাদের প্রকল্পের টাকা আপনারা পাবেন কিনা সেই প্রশ্নের উপরেই এই তিনটে নিয়ম। তো কি আপনারা প্রকল্পের টাকা পাবেন কিনা আমি শেষে আসছি। তো আরও কি কি নিয়ম লাগু হয়েছে সেটা দেখে নিই। কোনো প্রকল্পের জন্য বাজেট বরাদ্দও করতে পারবেন না সরকার। অ্যাম্বুলেন্স, জলের ট্যাঙ্ক সহ অন্যান্য সমস্ত সরকারি পরিষেবা প্রদানকারী গাড়িগুলিতে সংসদের নাম সরিয়ে ফেলতে হবে। সরকারি সংবাদ মাধ্যম শাসক দলের হয়ে কোনো প্রচার করতে পারবে না। ভোটের প্রচারে ধর্মীয় আবেগকে উস্কে দেওয়াও নিষিদ্ধ। কোনো রকম গুজব ছড়ালে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। ভোটের কাজে সরকারি বাংলো ব্যবহার করা যাবে না। মন্দির, মসজিদ, গুরুদ্বার সহ ধর্মীয় স্থানগুলিতে রাজনৈতিক কোনো কর্মসূচি পালন করা যাবে না। রাজ্য ও কেন্দ্রীয় সরকারের যাবতীয় নিয়োগ বন্ধ রাখা হয় এই সময়। ভোটারদের কোনো রকম প্রলোভন দেখিয়ে প্রভাবিত করা যাবে না। যে এলাকায় যেদিন ভোট হবে তার 48 ঘন্টা আগে থেকে সেখানে কোনো দল প্রচার করতে পারবে না।
তো এইবারে যে প্রকল্পেরগুলোর টাকার কথা আমি বলছিলাম, যে কৃষক বন্ধু, আপনার লক্ষ্মীর ভাণ্ডার, বিধবা ভাতা, বৃদ্ধ ভাতা, আরও যে সমস্ত প্রকল্পের টাকাগুলো আছে রাজ্য সরকারের, সেই সমস্ত প্রকল্পগুলোর টাকা আপনারা যেভাবে পাচ্ছিলেন সেইভাবে পাবেন। কেননা এই যে নিয়মকানুনটা চালু হয়েছে, এই নিয়মকানুনটা হচ্ছে যেদিন ভোট ঘোষণা হয় সেই দিনের পর থেকে এই নিয়মগুলো চালু হবে। সেই দিনের পর থেকে আপনি কোনো নতুন প্রকল্প ঘোষণা করতে পারবেন না, কোনো সহায়তা করতে পারবেন না, কোনো প্রতিশ্রুতি দিতে পারবেন না, এগুলো সরকার পারবে না। কিন্তু ভোট ঘোষণার আগে পর্যন্ত যে প্রকল্পগুলো চলছিল, রানিং চলছিল, সেই প্রকল্পগুলো চলবে। যে কাজকর্মগুলো রানিং চলছিল সেগুলো চলবে। যেমন আপনার ফুড এসআই পরীক্ষা হয়ে গেছে, দেখুন ভোট ঘোষণার পরে পরীক্ষাটা হয়েছে, কিন্তু পরীক্ষার ডেট সিলেকশন হয়েছিল কিন্তু ভোট ঘোষণার আগে। ভোট ঘোষণার আগে যে সমস্ত প্রকল্প চলছিল সবগুলো রানিং চলবে, নতুন করে কোনো প্রকল্প করা যাবে না। বা আপনি যদি যে ভোট ফল যে সরকার যদি ভোটের দিনক্ষণ ঘোষণার আগে প্রতিশ্রুতি দিয়ে থাকে যে এখানে এই রাস্তা হবে, ওখানে ওই রাস্তা হবে, তাহলে কিন্তু সেই রাস্তা তারা করতে পারে বা সেই কাজ তারা করতে পারে। কিন্তু ভোট ঘোষণার পর থেকে সেই সরকার আর কোনো নতুন প্রকল্পের ঘোষণা করতে পারবে না, নতুন কোনো আর্থিক সহায়তা করতে পারবে না। যদি আগে থেকে প্রতিশ্রুতি দেয়া থাকে, দিনক্ষণ করা থাকে, সেই কাজ তারা করতে পারে। সুতরাং আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক বন্ধু, আরও যে সমস্ত প্রকল্পগুলো আছে সেই প্রকল্পের টাকা যাদের রানিং ছিল, রানিং আছে, তাদের থাকবে, কোনো অসুবিধা নেই। তো এই যে নিয়মকানুন, নতুন নিয়মকানুনটা, এটা লাগু হচ্ছে 4 জুন 2024 তারিখ অবধি, যেদিন ভোটের ফল প্রকাশ হবে সেই দিন পর্যন্ত। তারপর থেকে আবার নির্বাচন কমিশনের হাত থেকে ক্ষমতা সরে সরকারের হাতে ক্ষমতা চলে যাবে। তারপর থেকে আবার আগের নিয়ম চালু হয়ে যাবে। তো এই কটা দিন নতুন কোনো নিয়ম বা নতুন কোনো প্রকল্পের টাকা, আর্থিক সুবিধা দিতে পারবে না। পুরনো কোনো প্রকল্পের টাকা, আর্থিক সুবিধা যা কিছু চলছিল সব চলবে, কোনো অসুবিধা নেই। তো আশা করছি আপনাদের বোঝাতে পারলাম। তো আজ এই ভিডিওটা এই পর্যন্ত। যাদের ভিডিও ভালো লেগেছে, ইনফরমেটিভ বলে মনে হচ্ছে, তারা অবশ্যই ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের কাছে প্রচুর শেয়ার করবেন। আর আমার চ্যানেলে বা ভিডিওতে যদি প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করতে ভুলবেন না। তো আজ ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন।